এমন টুকু টুকু শুনছি কয় আঙ্গুর হুজুর কয় আমরা হুজুর পাই না তো বিচিরে সাব্বির অনেক ভালো আছে অনেক সবারে সালাম দিছি কোন আত্মীয় লাগছে সাব্বির আপনার ঘর না না বেশি রাখছে আত্মীয় সারা ইমাম ছিল আমাদের ছেলের মতোই জবর ব্যবহার ভালো করছি তো ভালো ছেলে ভালো লাগা এই ছেলেটা এই সব নষ্ট করছে নিজের ছেলে দেবে ইয়া করছে বেশি সাক্ষাৎ হচ্ছে তাও সালাম করতো 10 বার হইলো মানে আমার ছেলের মতো সম্মান করতো সবার সাথে ভালো যারা জীর্ণ সেই সালদি ফাজিল মাদ্রাসা ছুটি দিচ্ছে বড় বোধ একটা ছবি 3-4টা ছেলে বসে একটা ছবি বসে তুলছে যে হাসা হতা ছবির মধ্যে বড় কিছু ইয়া না এটা কেন আমরা সাইড দিচ্ছে প্রিন্সিপালে দেখছে দেখে তারা মারবো এই করবো সেই করবো তারা বাইতে ডাহায় আনছে মানুষ ফাটাই দিছে পুলিশ ফাটাই দিচ্ছে ইয়া ধরে আনতে তারপরে ইয়া ফাটাই দিছে তারা ধরে আনবো পরে আমার নাতি ডরে বয়া যারা বাপ লইয়া চাষা লইয়া আইছে আইয়া এই তারা অহমান করছে তো বাতাস ফরাস নমাজ ফরাস তোর ভিত্তি দিরম উঠবে এইরম তোর দিকে দিমু তুই কি তোর শেষ করে দিয়াম অনেক কিছু কইছি খুব হুমকি দিচ্ছে তারা এই হুমকি দেওয়ার পরে হ্যাঁ ফাঁসি চাই আর বিচার চাই আপনার কাছে আমার মসজিদে এসে নামাজ পড়াইছে 5 ওয়াক্ত নামাজ পড়ানোর মধ্যে আমাদের যে মুসল্লি আছে সবাই তারে ভালো বলতো আর বিশেষ করে আরও জামাইতে নামাজ পড়লে আরও বেশি করে মানুষ করতো তার প্রতি এত একটা শ্রদ্ধাশীল মানুষের হইতো আর কি নামাজের প্রতি তার কথার মাধ্যমে ভক্তির মাধ্যমে নামাজ সবসময় নামাজ পড়তো সবাই মিল্লা মসজিদে এসে তো হঠাৎ করে তার যে সিনিয়র বা দাখিল মাদ্রাসার মধ্যে যে পড়তো পড়ার মধ্যে মনে হয় সে ক্লাসের মধ্যে কি বিডু না কি করছিল এই বিডুর জন্য প্রিন্সিপাল সাহেব ডাকাইছে তার বাবারে ডাকাইছে তারে ডাকাইছে তারপরে তার জেডারও ডাকাইছে ডাকানির পরেও তারা বিচার আচার করে ওখান থেকে নিয়ে আসছে তারপরেও প্রিন্সিপাল নাকি বলছে যে না বিচার হয়েছে না মামলা করতে হবে তারপরে সে ইমামতি কেমনে করে ইমামতি করে যে এরকম কাজ করে অনেক ধরনের অনেক সিস্টেমের কথা যেহেতু ছেলেটা ভোগের কারণে সে দেখা গেছে আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে সে গিয়া ওই বিষ খাইছে বিষ খাওয়ার পরে আমাদের মসজিদও আবার আসছে আওয়ার পরে মাগরিবের নামাজ পড়বো এই সময় তার মুখ থেকে দেখা গেছে বিষের যে গন্ধ এই গন্ধ ছাব্বির বিষ খাওয়ার পরে ওই রানিং গেছে মাসের 4 তারিখ প্রিন্সিপাল আমার বাড়ি যায় আমার ছেলেকে আনার জন্য মাদ্রাসায় লেখাপড়া করার জন্য তখন আমি বললাম যে আমার ছেলে তো মসজিদে ইমামতি করে সে একজন কোরআন হাফেজ এখন আমার ছেলে বলতেছে আর লেখাপড়া করবে না তারপরে প্রিন্সিপাল বললো যে লেখাপড়া করতে হবে লেখাপড়া ছাড়া কোনো দাম আছে আমি সাব্বিরকে নিতে আসছি তখন আমি সাব্বিরকে রেডি করে প্রিন্সিপালের সাথে দেওয়ার পরে প্রিন্সিপালে বললো যে সাব্বির তুমি যে একটা কমেন্ট করলা আমাদের বিরুদ্ধে এটা কি ঠিক করছো তখন আমি বললাম বাবা তুমি কি কয় প্রিন্সিপালে আমার ছেলে বললো কমেন্ট তো করছে ঠিকই আছে আপনি সবার কাছ থেকে টাকা বেশি নেন আমার বাবার কাছ থেকে নেন আমার কাছে 500 টাকা দিয়ে পরীক্ষার ফিস আপনি আমার কাছে 1000 চাইছেন আমি এই জন্য কমেন্ট করছি আমি তো বাবা বললো যে তুমি এখন মাদ্রাসা যাইবা তোমার কাছে সবাই প্রিন্সিপাল সবাই শিক্ষক সবাই তোমার প্রতি ক্ষিপ্ত তুমি এখন যাই মাপ চাইবা তুমি যাই ক্ষমা করতে যা তুমি আবার একটা মেসেজ লিখবা মাদ্রাসার পক্ষে আমি 10 লক্ষ টাকা বেতন সরকার আমার দেয় এখন আমি 100 শিক্ষকের বেতন দিই তোমার কারণে তো আমার বেতন আসবে না তো আমার ছেলেকে নিয়ে গেছে তো 4 তারিখে ছেলেরে শাসায় দিছে 6 তারিখে আবার আমারে ডাকছে আমার ছেলেরে ডাকছে কি জন্যে আমার ছেলেবেলায় কি আর মোবাইলে ভিডিও করছে ভাইরাল করছে এই জন্য আমার ছেলের জন্য আমাকে ডাকছে যে যদি 4 তারিখ আগে না যায় 6 তারিখ তাহলে আমার ছেলেরে মামলা দিব তখন আমরা ভয়ে ডরে আমার ছেলেরে নিয়ে আবার তার চাচারে নিয়ে মাদ্রাসায় যাই 6 তারিখ আমার ছেলে আমাদের মাদ্রাসা ধ্বংস করতে চাইছে আপনার ছেলে ভিডিও করে ভাইরাল করছে এই জন্য আপনার ছেলেকে মামলা হয়তো করতে হবে রিমান্ডে দিতে হবে তোর সাথে কেটাকাটা আছে তখন করবে তখন আমার ছেলে কানতে কানতে বলে যে হুজুর আমি এই ধরনের ছেলে না আমি এলাকাতে ইমামতি করি আমাকে মাফ করে দেন তখন ওই প্রিন্সিপাল মাফ করে না মাফ করা না পরিপ্রেক্ষিতে আমার ছেলেরে তারা মার দূর করে এক শিক্ষককে বলে যে তোকে একটা বিয়ে করালে চলবে আমার ছেলেরা কয়টা বিয়ে করেছেন আমি বললাম যে আমার ছেলেরা একটা বিয়ে করেছে একটাই চলবে না 3টা বিয়ে করাইতে হবে আরেক শিক্ষক বলে যে না তার উপর দা ফিটফাট ভিতর দা সদরঘাট আরেক শিক্ষক বলে যে তোর পিছিয়ে যায় নামাজ পড়ছে সেও বরবাদ তুইও বরবাদ
এই ধরনের অপমান করার পরে আমার ছেলেকে নিয়ে আমি বাড়ি চলে আসি। আসার পরে ছেলে বলল, আব্বা আমাকে তো নামাজ পড়াইতে হবে আসরের। আমি কই যাও বাবা, 4:30 বাজে দরবার শেষ হয়। তো আমার ছেলে নামাজ পড়াইতে গেছে, ছেলে দুঃখে কষ্টে আসরে নামাজ পড়ায়া সে সুইসাইড করে সে বিষ পান করে। তখন তাকে খোঁজাখুঁজি করে আমি পাই না, মসজিদের বারিন্দায় গিয়ে দিয়ে ছটফট করতে থাকে। তখন তাকে আমি হাসপাতাল কাপাসিয়া সরকারি মেডিকেল নিয়ে যাই, ডাক্তার দেখে তাকে মৃত্যু ঘোষণা করে। এই জন্য আমি আমার ছেলের হত্যার বিচার চাই। আমার ছেলে কি অপরাধ করছিল তাদের কাছে, আমার ছেলেকে তারা ক্ষমা দেয় নাই। আমার ছেলের হত্যার বিচার চাই, প্রিন্সিপালের ফাঁসি চাই। আমার অতিরিক্ত কথা, আমি বাবা হিসাবে আমি আমার ছেলের শোক সইতে পারি না। আমার ছেলের বউ মরণ অবস্থা, তার মা মরণ অবস্থা, আমি কাউকে কোনো বুঝ দিতে পারতেছি না। এতটুকুই আমার কথা। বাংলাদেশ সরকারের কাছে, এই জনগণের কাছে আমার ছেলের বিচার চাই। যুব সমাজ, ছাত্র সমাজ, সকল শ্রেণী পেশার মানুষ, শালদে ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল ও সহযোগীদের দ্বারা মানসিক শারীরিক নির্যাতনের শিকার হয়ে মাদ্রাসার ছাত্র হাফেজ সাব্বির হোসেনকে আত্মহত্যা করতে বাধ্য করায় প্রিন্সিপাল ও সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছেন শালদই বাজার সংলগ্ন মেইন রোডে। ইতিমধ্যে সাব্বিরের বাবা প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, প্রিন্সিপাল এবং তার সহযোগীরা সাব্বিরকে আত্মহত্যা করতে বাধ্য করেছে। সাব্বিরের দোষ, সে পরীক্ষার ফি প্রিন্সিপাল সাহেব বেশি নিচ্ছেন, এটার প্রতিবাদ করা। আর এই কারণেই তার বাবাকে ডেকে এনে অপমান করে। সর্বশেষ তার বাবা সহ সাব্বিরকে অপমান অপর্যস্ত করার পর ওই দিনই আসরের নামাজের জন্য সাব্বির তার বাড়ির পাশে মসজিদে যান। আসরের নামাজ পড়ে সে বাড়িতে যখন ফিরছিল না, তখন তার বাবা তাকে খুঁজতে খুঁজতে আসে, দেখে মসজিদের বারান্দায় মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। সে বিষ খেয়েছে। সাথে সাথে তাকে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। এলাকাবাসী ও সাব্বির যে মসজিদে ইমামতি করত, সেই মসজিদের মুসল্লিগণ সাব্বিরের এই অকাল মৃত্যুতে যারা এই মৃত্যুর সাথে জড়িত তাদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন। এর মধ্যে শালদই মাদ্রাসার প্রিন্সিপাল তাজুল ইসলামের নাম উল্লেখযোগ্য এবং মোতাহার। তাদের বিরুদ্ধে শালদই মাদ্রাসার মাঠের সামনে মেইন এক পর্যায়ে সাব্বির মাদ্রাসায় নিয়ে গিয়ে তাকে না যাবো আত্মহত্যা করে তার অনেক ভয় দিয়েছে, অনেক ইয়ে হয়েছে, এই কারণে আত্মহত্যা করছেন। এটা কতটুকু সত্য? না, মাছ দিন আমি করি না, মাছ তারাই মাছ দিনের কারণে হয় না। আর কিন্তু অনেক আগের দিনও তারাই অপমান করছে, পরের দিনও তারা অপমান করছে, পরের দিন আঙ্গুটি নিয়ে অপমান করছে। তখন আমি বলছি হুজুর একদিন বাদ দেন, না বাদ দেওয়া দেবে না, হ্যাঁ রেডিতে কাটতে বেটি না কাটতে তার জ্বালিয়ে দেবেন। তখন কিন্তু সরাসরি বাড়িতে গেলি এই ইয়া দিয়ে বৃষ্টি আমার এত বুঝতে যে আমার ভোট নাই, আমার বিচার করার জন্য আমার কোনো ইয়া নাই, মাফ নাই, আমার আবার জ্বালিয়ে দিব। তাই অনুতপ্ত এবং দুঃখিত, এরকম একটা ছেলে এইভাবে মরতে পারে না। আর সামান্য একটা ভিডিও লেগা, আর আমাদের অফিসে তো কোনো প্রতিক্রিয়া হয়নি। ছাত্রীরা বলছে এই ঘটনা। আমরা যখন এটা গার্জিয়ানটাকে যখন এটা সমাধান করছি, তখন গার্জিয়ান পক্ষরা মনে করেন আর আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে আসে। এই বিষয়ের সাথে আমাদের সাব্বিরের মাদ্রাসার যে ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই। আমি ইতিপূর্বে আরও মিডিয়ার সাথে কথা বলছি, সাব্বির আত্মহত্যা করেছে আমাদের মাদ্রাসার বাইরে। আজকের এই মানববন্ধন আর আমাদের অফিসে সাব্বিরকে ডাইকা আইনা যেই বিষয়টা আলোচনা করছি, এই বিষয়টার সাথে মানববন্ধনের কোনো সম্পর্ক নাই। কারণ সাব্বিরকে আমরা যথাযথ সম্মানের সাথে মাদ্রাসার অফিস থেকে আলোচনার পরে গার্জিয়ানের হাতে তুলে দিছি, তারা গার্জিয়ান তাকে নিয়ে বাড়িতে চলে গেছে। তাকে আমরা কোনো মারধর করি নাই, তার চাচাই তাকে মারধর করছে জুতা দিয়া, এটা সবার সামনে। তার বাবার অভিযোগ, তার পরিবারের অভিযোগ, তার বাবার অভিযোগ, তার পরিবারের অভিযোগ যেটা,
আর আজকের মানববন্ধনের যে অভিযোগ এগুলো আমি প্রত্যাখ্যান করছি, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ধন্যবাদ।